শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। শেখ, আমার প্রশ্নটা একটু ডিফারেন্ট। এটা হলো, আমার যদি কোনো আত্মীয় স্বজন যারা সুফিজমে বিশ্বাস করে বা শিরিক বিদআতের সাথে সরাসরি যুক্ত, তাদের সাথে আমার সম্পর্কটা কেমন রাখতে হবে? যে ইসলামিক দেশে যদি এটা একটু মেনশন করতেন। যেই ব্যক্তির আকীদায় সমস্যা আছে, অর্থাৎ ভুল আকীদায় বিশ্বাসী, জানার সুযোগ সুবিধা হয়নি অথবা জানার সুযোগ সুবিধা পেলেও সেটা প্রতি ভ্রুক্ষেপ করেনি, বিভিন্ন কারণ হতে পারে। বিশেষ করে তারা যদি আত্মীয় স্বজন হয় বা প্রতিবেশী হয়, কাছের লোক হয়, যাদের সাথে দেখা সাক্ষাৎ হবেই বা তাদের সাথে যোগাযোগ রাখতে হবেই, এই রকমদের সাথে বিশেষ করে, যদিও যে কোনো মানুষের সাথে বিষয়টি প্রযোজ্য, কিন্তু বিশেষ করে এই শ্রেণীর লোকদের যাদের থেকে আপনি দূরে সরতে পারবেন না, তো এদের সাথে আচরণ করবেন আপনি যেমন রোগীর সাথে আচরণ করেন। শারীরিক ভাবে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে আর তাকে যদি আপনি ভালোবাসেন, তাহলে তার জন্য আপনার করণীয় কি? এটা সাধারণ জ্ঞানে মানুষ আমরা সবাই বুঝি। আমাদের প্রিয়জন কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে তার আমরা যথাসাধ্য যত্ন নেওয়ার চেষ্টা করি। জি, তাকে সুস্থ করে তোলার চেষ্টা করব, সেটা যেভাবে হোক না কেন। কোথাও চিকিৎসার জন্য নিয়ে যেতে হলে, দেশ বিদেশে খরচ করতে হলেও, এবং তার জন্য সময় দিতে হয়, শ্রম দিতে হয়, পরামর্শ দিতে হয়, কত রকম করে আমরা চেষ্টা করি মানুষকে ভালো করার, সুস্থ করার। এটা যদি স্বাস্থ্যগত দিক থেকে আমরা এত গুরুত্ব দিয়ে থাকি, অথচ শরীরের ব্যাপার, স্বাস্থ্য সুস্থ হইলে হইলো, না হইলে একদিন তো মরতেই হবে, তাহলে যেখানে জান্নাত জাহান্নামের বিষয় রয়েছে, এই লোকটি সুফি ইজমে বিশ্বাসী হয়ে যদি মারা যায়, তো কমপক্ষে বেদাতি হয়ে মারা যাচ্ছে। বরং বেদাতি নয়, বর্তমান যে সুফি ইজম, তাতে সবগুলিতে আমরা ভালো করে গভীর ভাবে দেখলাম যে সবগুলিতে শিরকি আকীদা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। শিরকি কুফরি আকীদা, তাসাউরে শেখ, পীরের ধ্যানের কথা, তারপর ইবাদত বন্দেগীর বা সব সময়, তারপরে আপনার ফানার আকীদা, বিলীন হয়ে যাওয়ার আকীদা, পীরে, রসুলে বা আল্লাহ, তারপরে আপনার ওয়াহদাতুল ওজুদের আকীদা, হুলুলের আকীদা, কুফরি আকীদা, এগুলি। আর এগুলি আকীদা সবগুলি তরিকতে দেখতে পাচ্ছি। সুতরাং আল্লাহ যেন হেফাজত করেন তাদের, এবং আল্লাহ তাদেরকে যেন সুবুদ্ধি দান করেন, সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আপনার আমার কাজ হচ্ছে যে নিজের ঈমান আমল বাঁচিয়ে রেখে তাদেরকে সুস্থ করার চেষ্টা করেন। এই যে করোনার ভাইরাস, এই সময় যদি আপনার আপনজন যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে কি করবেন? আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন যাতে আমাকে ছোঁয়াচে না লেগে যায়, আর তাকে ভালো করার চেষ্টা করবেন। ঠিক তেমনি একেবারে আপনি নিজেকে তাদের শিরকি বেদাতি আকীদা থেকে বাঁচাবার চেষ্টা করেন। প্রথম যে আমাকে আগে বাঁচতে হবে, আমাকে আগে আমার জান্নাত ঠিক রাখতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। তারপরে আনফুসাকুম, নিজেকে বাঁচিয়ে নেওয়ার সাথে সাথে ওদেরকে বাঁচাবার চেষ্টা করবো নারান জাহান্নামের আগুন থেকে। আশা করি বুঝতে পারছি।